জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ এমআর বাংলা সংবাদ। এবার বৈষম্য বিরোধীর মিছিল থেকে জিএম কাদেরের বাড়ি ভাঙচুর, মোটরসাইকেলে আগুন। গণতন্ত্র আজও পদে পদে বাধাগ্রস্ত, মন্তব্য খালেদা জিয়া। এই সরকারের নির্বাচন করারই ক্ষমতা নাই, মন্তব্য জিএম কাদের। নির্বাচনের তারিখ ঘোষণা করুন, না হলে আমরাই দিয়ে দিব, মন্তব্য দুদু। হঠাৎ গজিয়ে ওঠা সংগঠন কিভাবে সরকারের মুখপত্র হয়, সন্দেহ ববি হাজ্জাজ। এবার এনসিপিকে বর্জনের ঘোষণা দিয়ে সায়ান বললেন, রাজাকারের খালাস উদযাপন করে আমাদের ভোট চান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুর আগমনের প্রতিবাদে এবং তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং তার বাড়ি ঘেরাও করে গাড়িতে অগ্নিসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় 7টায় মহানগরীতে একটি বিক্ষোভ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা মহানগরীর সেনপাড়ায় জিএম কাদেরের বাসভবন সংলগ্ন এলাকায় গেলে জাতীয় পার্টির নেতাকর্মীরা পাল্টা অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে 8টা 50 মিনিটের দিকে জিএম কাদেরের বাসভবনের সামনে রাখা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা। দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে দলের নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ওই সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার কথা জানিয়ে খালেদা জিয়া বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি জিয়াউর রহমান শাহাদত বরণ করেছেন, সেই গণতন্ত্রের নির্বিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। একই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। বিএনপির চেয়ারপারসন বলেন, মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সব সমস্যার সমাধান যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাব। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের জন্য নির্দিষ্ট দল তৈরি করছে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনে তারা নিজস্ব একটি দল তৈরি করছে। সেই দল এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পায়নি, কিন্তু সর্বক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে সম্পূর্ণ আইনসিদ্ধভাবে কাঠামো করে যাচ্ছে। তারা করে যাচ্ছে, করুক, তার জন্য আপত্তি নাই, কিন্তু নিজস্ব দল তৈরি করে একই সঙ্গে নির্বাচন করলে সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড কখনোই হওয়া সম্ভব নয়। এটা অনেকবার অনেকভাবে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার রংপুর নগরের সেনপাড়া স্কাইভিউ বাসভবনে বিকেল 5:30টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেছেন, রাজনৈতিক অধিকার থেকে আমাদের জাতীয় পার্টিকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের মিটিং মিছিল করতে দেওয়া হয় না, আমাদের বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা কাউন্সিল করতে যাব, সেখানে হল ভাড়া করতে গেলে আমরা পারি না। বিভিন্ন জায়গায় আমাদের মানুষকে অযথা ধরে নিয়ে গিয়ে আটক করে রাখা হচ্ছে। বিনা বিচারে মাসের পর মাস তাদের জেলে আটকে রাখা হচ্ছে। রাজনৈতিকভাবে জাতীয় পার্টিকে প্রধান উপদেষ্টা বাদ দিয়েছেন উল্লেখ করে জিএম কাদের বলেন, দেশ আমাদের সকলের, সকলে মিলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বিদেশে বলেছেন একটিমাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায়। কোন দল সেটা উনি মিন করেছেন আওয়ামী লীগকে। আমরা যে চাচ্ছি সে কথা তার মনে নাই, কেননা উনি রাজনৈতিকভাবে আমাদের বাদ দিয়ে রেখেছেন, হিসেবে আমরা নাই। রাজনীতি করার অধিকার ওনার হিসেবে এখন আমাদের নাই। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের নেতা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আপনি যদি ডেট দিতে না পারেন আর একটু অপেক্ষা করেন, আমরাই ডেট দিয়ে দেব। আজ বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শীর্ষক মহানগর বিএনপির আলোচনা সভায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু আরও বলেন, আপনাদের যারা কর্মচারী, পুলিশ প্রশাসন,
তারা দেশের মানুষের অর্থে চলে, আর সেখানে আপনি যদি নববধূর মতো আচরণ করেন তাহলে আমরা কি করব? আমাদের একটা ডেট তো দরকার না? এখন পাত্রী আমরা দেখতে গেছি, পছন্দ হয়েছে, একটা দিন বলতে হবে না? দিন না বললে আমরা কাউকে দাওয়াত দিতে পারবো না। দিন বলবেন না, দাওয়াত কি করে দিব? তারেক রহমান চূড়ান্ত কথা বলেননি। যখন চূড়ান্ত কথা বলবেন তখন সারা দেশ স্থবির হয়ে যাবে, সেদিন বুঝবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, যদি বিএনপি 17 বছর আন্দোলনে না থাকতো, 1 মাসের আন্দোলনে হাসিনার পতন হতো না। আমরা যে আন্দোলন নিয়ে গর্ব করি, সেই 24-এর আন্দোলনকে যারা ছোট করেছে, শত শত না হাজার হাজার ছোট ভাই বোনকে সহযোগিতার জন্য আমাদের নেতা তারেক রহমান সেখানে পাঠিয়েছেন। বিএনপি বলেছে, ভবিষ্যতে যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আহত নিহত পরিবারের দায়িত্ব নেবে বিএনপি। আপনারা ইতিহাস পড়েন, না হলে কিভাবে 1 মাসের অর্জন ছোট করেছেন? শামসুজ্জামান দুদু সরকারের সমালোচনা করে বলেন, ডক্টর ইউনূস সংস্কারের কথা বলছে, আগে তো সংস্কার হওয়া উচিত। হাইকোর্টে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর নির্দেশ দিলেও তিনি ও তার উপদেষ্টা তা হতে দেননি। হাইকোর্টের আদেশ অমান্য করেছেন, পদত্যাগের নাটক করেছেন। হাসিনার মতো বিনিয়োগ সম্মেলনের নামে 5 কোটি বিনিয়োগ করেছেন। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার আগে বাংলাদেশ উচ্চারণ করেছেন, আর ডক্টর ইউনূস সবার আগে গ্রামীণ ব্যাংক, সবার আগে টাকা দেব না 6 মাসের, সবার আগে বিদেশে লোক পাঠাবো, লাইসেন্স নেব বলেছেন। তিনি রাষ্ট্রের আমন্ত্রণে কোথাও যাননি, ব্যবসার কাজে গেছেন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ইঙ্গিত করে প্রশ্ন তুলেছেন, সরকারের সমর্থনপুষ্ট হঠাৎ জাগিয়ে ওঠা একটি রাজনৈতিক সংগঠন কিভাবে সরকারের মুখপত্র হয়? আজ বৃহস্পতিবার 29 মে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে 2025-26 অর্থ বছরের সংক্ষিপ্ত বাজেট প্রস্তাবনা নিয়ে এনডিএম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তোলেন। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে ববি হাজ্জাজ বলেন, কিছু তরুণ এসে যারা দুনিয়া দেখেনি, যারা জীবনে কখনো চাকরি করেনি, ব্যবসা করেনি, রাজনীতি করেনি, কিচ্ছু করেনি, আজকে একটি চাকরি চালাতে দিলে পারবে কি না আপনি জানেন না, হয়তো পারবে, কিন্তু আপনি জানেন না। তারা এসে না বুঝে একটা কথা বলছে, এটা আগে না ওইটা আগে, খাওয়া আগে না কাপড় পরা আগে। এটা কি আসলে কোনো রিজনেবল আলোচনা? একটার সঙ্গে আরেকটির কী সম্পর্ক? একটি সরকারের অনেকগুলো দায়িত্ব থাকে। আপনি যদি এখন বলেন নির্বাচন আগে না আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো, এটা আগে। ববি হাজ্জাজ অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার তার কিছু পছন্দের ব্যক্তিকে ডেকে সর্বদলীয় রাজনৈতিক বৈঠক বলে গণমাধ্যমে প্রচার করেছেন। তিনি মনে করেন, এই সরকার নির্বাচন প্রলম্বিত করতে এখন মন খারাপের নাটক মঞ্চ করছে এবং এর অবসান চান তিনি। সংবাদ সম্মেলনে আসন্ন অর্থ বছরের বাজেট নিয়ে এনডিএমের ভাবনা তুলে ধরেন ববি হাজ্জাজ। তিনি বলেন, রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের অন্যতম অধিকার। আমরা সামাজিক নিরাপত্তার পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তাও নিশ্চিত করতে চাই। তিনি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই খাতে বাজেটে বিশেষ বরাদ্দ চেয়েছেন। এছাড়া প্রতিরক্ষার খাতে বরাদ্দকৃত বাজেটের প্রায় 97% পরিচালনার খাতে ব্যয় হয় উল্লেখ করে তিনি এই ক্ষেত্রে বাজেট বরাদ্দের সুষম ব্যবহার করে সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি দেখতে চান। মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির এই অ্যাক্টিভিস্ট এনসিপিকে বর্জনের ঘোষণা দিয়েছেন। রাজাকারের বেকসুর খালাস উদযাপন করে আমাদের ভোট চান। আজ বুধবার বেলা 1টায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে সায়ান লেখেন, জামাতের সঙ্গে হাত মিলিয়ে কোলাকুলি করে ভোটের রাজনীতি করতে গিয়ে এই দেশে কিছুদিন আগেই একটা বড় দল ত্রাহি মধুসূদন দশা হয়েছিল। আওয়ামী এমন নতুন ধারাবাহিক গুরুতর পাপকর্ম করেছে দেশের মানুষের বিপক্ষে যে সেই দলের গুরুপাপকে ভুলিয়ে দিয়েছে প্রায়। নতুন দল এনসিপির সার্জিসরা, হাসনাতরা প্রথম থেকেই তাদের রাজনীতি পরিষ্কার করে দিয়েছে। ধন্যবাদ। সেই হিসেবে দেশের মানুষের, আমাদের মতো সাধারণ মানুষের অনেক সুবিধা হলো। দিনের শেষে ভোটেই তো দাঁড়াতে হবে আপনাদের। জামাতকে বুকের সাথে আগলে রেখে রাজাকারের বেকসুর খালাসকে উদযাপন করে আপনারা আমাদের ভোট চান। বিবেকবান স্বাভাবিক সাধারণ মানুষের। পোস্টে তিনি উল্লেখ করেন, 71-এর পরে জন্মেছি বলে কি জামাত চিনি না, আলবদর চিনি না, বীরাঙ্গনার ব্যথা বুঝি না। এই দেশের ছোট ছোট বাচ্চারা ইতিহাসবিদদের মতন দিন তারিখের রেফারেন্স দিয়ে জামাতের জন্ম ইতিহাস বলতে পারবে না হয়তো, কিন্তু জামাত কি, তাদের আদর্শ কি,
তারা এই দেশের মানুষকে নিয়ে কি করতে চায় তা আজকে সকালে জন্ম নেওয়া বাচ্চাটাও কালকে বিকেলের মধ্যে শিখে যায়।